হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলার রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা। সিআরপিএফ ট্রেডসম্যানের যে 9100+ শূন্য পদে নিয়োগ হতে চলেছে তার ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। এবং ফর্ম ফিল আপের কীভাবে আমরা স্টেপ বাই স্টেপ করতে পারবো, তো তার একটা ছোট্ট ভিডিও এটা। তো প্রত্যেককে বলবো যে ভিডিওটা শেষ অবধি দেখো এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও। ভাই, আমি আবারও বলছি, চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইবার অ্যাড হচ্ছে বা যারা সাবস্ক্রাইবার পুরনো রয়েছে দীর্ঘদিন ধরে, সমস্ত সাবস্ক্রাইবারদের জন্য একটা স্পেশাল গিফটের অ্যারেঞ্জ কিন্তু আমি পার্সোনালি করছি। তো তার জন্য বলছি ভাই, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। এবার চলে আসি যে ফর্ম ফিল আপ। ঠিক আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলো। যা ইনফরমেশন ডিফেন্স রিলেটেড সমস্ত আপডেট তুমি এই চ্যানেলে পেয়ে যাবে আমার মারফত। ঠিক আছে, এবার চলে আসি যে ফর্ম ফিল আপ স্টেপ বাই স্টেপ কীভাবে করব। দেখো, ফর্ম ফিল আপের জন্য আমাকে সবার আগে একটা সাইটে যেতে হবে। সেই সাইটটা আমি তোমাদের লিখে দিচ্ছি, recruitment.crpf.gov.in। এই সাইটটাতে তোমাকে যেতে হবে। ঠিক আছে, এই সাইটটাতে গিয়ে প্রসিডিওর কি আছে আমি তোমাকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। চল, আগে সাইটটা তোমাকে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে সাইট। যদি লিঙ্কটা খুঁজে না পাও এই সাইটের, এরকমভাবে টাইপ করে যদি খুঁজে না পাও, আমার টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন করে যাও, এখানে আমি লিঙ্কটা দিয়ে দেবো। এবার এখানটায় আসার পর এই যে ক্যান্ডিডেট লগ ইন বা রেজিস্টার, তোমার যদি লগ ইন করা না থাকে তুমি রেজিস্টারে ক্লিক করবে। লগ ইন করা না থাকলে রেজিস্টারে ক্লিক করবে, মানে তোমার আগে থেকে রেজিস্ট্রেশন করা না থাকলে। এখানে এসে তোমার নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার সব দিয়ে সাবমিট একটা ওটিপিতে ক্লিক করবে ফোনে, এবং তোমার ইমেল যেটা দেবে, ইমেল আইডি, দু জায়গাতেই ওটিপি যাবে। ওটিপিটা দিয়ে তোমার ফিল আপ করা ডান। এরপর দেখো এখানে 5টা স্টেপ আছে: অ্যাড্রেস ডিটেলস, কোয়ালিফিকেশন, অ্যাপ্লাই আর হচ্ছে ডকুমেন্ট আপলোড। তো এই স্টেপগুলো কোথায় কীভাবে করতে হয় সম্পূর্ণটা আমি তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, তো যার ফর্ম ফিল আপ করা হয়েছে তার পার্সোনাল ডিটেলসগুলো হাইড করা রয়েছে। আমি জাস্ট কোন কোন ট্যাব আসবে তোমাদের সামনে সেই ট্যাবগুলোর ইনফরমেশন আমি একটু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। দেখো, সবার আগে এটা যেটা আমি তোমাকে দেখালাম, আধার কার্ড হোক যেটা হোক দিয়ে তুমি তোমার আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করার পর তোমার কাছে এরকম একটা ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন আসবে। এটাকে ক্লোজ করে দাও, দিয়ে তোমার কাছে এরকম একটা পেজ খুলবে যে অ্যাপ্লিকেশন হিস্ট্রি বলে একটা পেজ খুলবে। ঠিক আছে, এখানটাতে গিয়ে তুমি এই যে অ্যাপ্লাই নিউ অ্যাডভার্টাইজমেন্ট, এই জায়গাটাতে ক্লিক করো। তারপরে এরকম একটা স্লাইড আসবে। এখানটাতে দেখো লেখা রয়েছে কনস্টেবল টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান অ্যান্ড পায়োনিয়ার রিক্রুটমেন্ট 2026। এখানটায় এসে দেখো লাস্ট ডেট লেখা রয়েছে 19th মে। 19th মে হচ্ছে লাস্ট ডেট। অ্যাপ্লাই হিয়ার বাটনে ক্লিক করো। অ্যাপ্লাই হিয়ার বাটনে ক্লিক করার পর এরকম একটা পেজ খুলবে, মানে একটা লম্বা পেজ। আমি সেখান থেকে ক্রপ করে করে স্ক্রিনশট নিয়ে দেখানো। সরি, প্রথমেই আসবে তোমার ডেট অফ বার্থ, ক্লিক করে দাও। এজ অটোমেটিক নিয়ে নেবে। ন্যাশনালিটি তুমি ওখানটায় দিয়ে দিলে, বাবার নাম দিলে, এখানে মায়ের নাম দিলে। পার্মানেন্ট আইডেন্টিফিকেশন মার্ক, ধরে নাও কারোর কাটা আছে, কারোর হাতে কোনো তিল থাকতে পারে, হাতে গায়ে, যেগুলো তুমি দেখাতে পারবে সেরকম জায়গায় একটা আইডেন্টিফিকেশন মার্ক তুমি লিখে দাও। তারপরে জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস সেটা দিয়ে দিলে। তারপরে এই ডোমিসাইল ডিটেলস, এই যে ডোমিসাইল ডিটেলস আসবে, এই ডোমিসাইল ডিটেলসটা অবশ্যই করে ফিল করতে হবে। ঠিক আছে, কারণ ডোমিসাইল না থাকলে কিন্তু তুমি, আর ডোমিসাইল যাদের নেই তারা ডোমিসাইল সার্টিফিকেটটা কিন্তু বানিয়ে নাও। ঠিক আছে, পৌরসভায় চলে যাও বা যে কোনো জায়গায় পঞ্চায়েত হলে পঞ্চায়েত যাও, গিয়ে ডোমিসাইল সার্টিফিকেটটা বানিয়ে নাও। ডোমিসাইল সার্টিফিকেট হয়ে গেল। সরি, তারপর ক্যাটাগরি রিজার্ভেশন, এখানটায় তুমি তোমার রিলিজিয়ান এবং তোমার ক্যাটাগরি এসসি এসটি ওবিসি যদি ইউআর হও ইউআর, সেটা এখানটায় সিলেক্ট করো। আদার রিজার্ভেশন ডিটেল, এখানটায় মোড অফ রিক্রুটমেন্ট, মানে যেটা তুমি, যদি তোমার আদার কোনো রিক্রুটমেন্ট রিজার্ভেশন থেকে থাকে, এক্স সার্ভিসম্যান কিনা, সেই সমস্তগুলো এখানটায় তুমি বুঝতে পেরে যাবে। এইগুলোতে যদি কারণ না থেকে থাকে, চিলড্রেন অ্যান্ড ডিপেন্ডেন্টস অফ ভিকটিম কিল্ড ইন দ্য 1984 ইয়ার্স, যদি ওরকম না হয়ে থাকে তাহলে এগুলোতে নো করে দাও। পরের স্টেপে চলে আসছি যে পোস্ট সিলেকশন। ঠিক আছে, দেখো এইখানটায় তুমি যখনই ক্লিক করবে
অনেকগুলো পোস্ট কিন্তু পরপর আসবে, মেল ফিমেল মেল ফিমেল, সেম পোস্টে মেল ফিমেল মেল ফিমেল, তুমি যেটাই চাও তুমি অ্যাপ্লাই করবে। তোমার যদি আইটিআই করা থাকে তাহলে তুমি যা যা পোস্ট সেই আন্ডারে রয়েছে সেটাতে ফিল আপ করবে। তারপরে যারা মনে করছে ওয়াশারম্যান রয়েছে বা ওয়াটার ক্যারিয়ার এরকম পোস্টগুলো দেখবে নিচের দিকে আছে, যদি ওগুলোতে করতে চাও ওগুলোতে করলে, দিয়ে সেভ নেক্সট বলে যে বাটনটা রয়েছে এখানটায় ক্লিক করে দাও। তারপরে এখানে তোমার অ্যাড্রেস ডিটেলস স্ল্যাবটা চলে আসলো। অ্যাড্রেস ডিটেল এখানে পার্মানেন্ট অ্যাড্রেস তুমি তোমার সম্পূর্ণটা লিখে দাও। পার্মানেন্ট অ্যাড্রেস লেখার পর দেখবে নিচে সেম আবার আসবে ওই যে কারেন্ট অ্যাড্রেস, সেম এস পার্মানেন্ট অ্যাড্রেস যদি হয়, তো কারেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয় সেখানে অ্যাড্রেসটা ফিল করে দাও। ফিল করার পর তোমার ট্যাব চলে আসবে কোয়ালিফিকেশান। কোয়ালিফিকেশানে তুমি তোমার কোয়ালিফিকেশান টাইপ দিলে, সার্টিফিকেট নাম্বার দিলে, ইয়ার যে ইয়ারে পাস করেছো সেই ইয়ারটা দিলে, ঠিক আছে। তুমি যদি এখানটা মাধ্যমিক দাও, মাধ্যমিকের সার্টিফিকেট নাম্বারটা দিতে হয়, আর হচ্ছে ইয়ার। এবার বোর্ড ইউনিভার্সিটি কোন বোর্ড থেকে, বা যদি তুমি এখানে উচ্চ মাধ্যমিক দাও, তুমি যদি এখানে গ্র্যাজুয়েশন দাও, যেটা দেবে সেটার এগেনস্টে করবে। বোর্ড ইউনিভার্সিটি যেখান থেকে রয়েছে সেটা তুমি সিলেক্ট করলে। দেন তোমার কাছে এইখানটা আর একটা অপশান আসবে, এই যে এই অ্যাড বাটনে ক্লিক করে তুমি যদি আইটিআই তোমার যে সার্টিফিকেট যে পোস্টে অ্যাপ্লাই করছো, ধরে নাও আইটিআই দরকার, তো তুমি অবশ্যই করে ওইখানে অ্যাড করে আইটিআই এর যে সার্টিফিকেট নাম্বারটা আর কোন সালে পাস করেছো সেটা তোমার এখানটা দিতে হবে, ঠিক আছে। দেবার পর তুমি এখানে অ্যাপ্লাইয়ের অপশান আসবে। এবার যে পোস্ট, ধরে নাও এটা মালি পোস্টের জন্য যে অ্যাপ্লাই করছে, ঠিক আছে, এই মালি পোস্টের জন্য অ্যাপ্লাই হয়ে গেল। তারপর হচ্ছে কোথা থেকে তোমার রয়েছে, মেট্রিকুলেশন সার্টিফিকেট মাস্ট বি প্রফিশিয়েন্ট অ্যান্ড ওয়ার্ক ইন রেসপেক্টিভ ট্রেডস, যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটার জন্য যদি তোমার এক্সপিরিয়েন্স দরকার পড়ে বা অন্য কোনো ট্রেডসে তুমি কাজ করে থাকছো সেটা এখানটায় অ্যাপ্লাই করতে হবে। দেন চলে আসলে হচ্ছে গিয়ে তোমার সার্টিফিকেট আর ডকুমেন্ট আপলোডের জায়গা। এরকম অপশান আসবে, প্রথমে তুমি তোমার ফটো আপলোড করবে, ঠিক আছে, তারপর তোমার সিগনেচার আপলোড করবে। ফটো সিগনেচার আপলোডটা তুমি যদি কোনো সাইবার ক্যাফে থেকে করো, সাইবার ক্যাফে নয়তো 20 থেকে 50 কেবির মধ্যে তুমি ফটো আপলোড করবে, ঠিক আছে, এর মধ্যে কিন্তু নিয়ে নেয় 20 থেকে 50 কেবির মধ্যে। হয়ে গেল ফটো সিগনেচার আপলোড ডান। এই যে এখানটায় দেখো কাস্ট সার্টিফিকেট বলে একটা অপশান রয়েছে, কাস্ট সার্টিফিকেট তোমাকে আপলোড করতে হবে যদি কাস্টের আন্ডারে হয়ে থাকো তাহলে। তারপরে তোমার ম্যাট্রিক, হাই স্কুল, কলেজ যেটা তুমি সার্টিফিকেট মানে কোয়ালিফিকেশান দিয়েছো সেটার সার্টিফিকেট এখানটায় আপলোড করতে হবে ছবি তুলে। আইটিআই এর সার্টিফিকেট তোমার এখানটায় ছবি তুলে আপলোড করতে হবে যদি আইটিআই দিয়ে থাকো, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে গিয়ে মানে আইটিআইয়ের সার্টিফিকেটগুলো আপলোড করে দিলে। আমি আবারও বলছি, কম্পিটিশন কিন্তু এই এক্সামটার ক্ষেত্রে বিশাল লেভেলের যে হয় সেরকম নয়। যাদের আইটিআই রয়েছে মাস্ট এই এক্সামটা দাও, খুব সহজে চাকরি পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট চলে আসলাম হচ্ছে গিয়ে এখানটায় তুমি তোমার যে তারিখে ফর্ম ফিল আপ করছো সেই তারিখটা দেবে। ধরে নাও আজকে হচ্ছে গিয়ে 23 তারিখ, তুমি 23 তারিখে এখানটায় ডেটটা দিলে। তুমি যে স্থান থেকে করছো তুমি সেই স্থান, কলকাতা হলে কলকাতা, তুমি যেখান থেকে করছো পুরুলিয়া হলে পুরুলিয়া, সেই জায়গার নামটা দিলে। তুমি সেন্টার প্রেফারেন্স কি দিতে যাও, তুমি দেখবে এখানটায় সেন্টার প্রেফারেন্সে ক্লিক করলে প্রচুর সেন্টার আসবে, তুমি তোমার পছন্দ মতো সেই সেন্টারটাতে ক্লিক করে সেন্টার প্রেফারেন্স দিতে পারবে। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্টেটের নিজস্ব সেন্টার আছে, তুমি এখানটায় ক্লিক করে দিতে পারবে। তারপর তোমার এখানটায় অ্যামাউন্ট দেখবে যে তোমার একটা সার্টেন অ্যামাউন্ট, তুমি যদি ইউআর ক্যাটাগরিতে হও ইউআর ক্যাটাগরি আন্ডারে একটা অ্যামাউন্ট দেখাবে, চার্জেস নিয়ে। তুমি যদি এসসি হও, এসটি হও, ওবিসি হও, সেটা অনুযায়ী এখানে একটা অ্যামাউন্ট শো করবে। সেই অ্যামাউন্টটা শো করার পর তুমি এখানটায় নিচে ক্লিক করে পে করে দাও, তোমার পেমেন্ট ডান। পে করে দিলে মানে আর কি সেটা তুমি ইউপিআই দিয়ে করতে পারো, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যেটা দিয়ে চাও তুমি সেটা দিয়ে পেমেন্ট করতে পারো। তাহলে ভাই ফর্ম ফিল আপে স্টেপ বাই স্টেপ গাইডেন্স আমার হয়ে গেল। সাইটটা আমি তোমাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে সাইট, এখানটায় তুমি করতে করতে যাবে, পরপর সমস্ত ইনফরমেশান চলে আসবে, ঠিক আছে। এবার ভাই ফর্ম ফিল আপ করে নিয়েছি, প্রিপারেশনের একটা স্ট্র্যাটেজি আমার দরকার। দেখো এটা নিয়ে ডিটেল ভিডিও আমি অলরেডি আগে বানিয়ে দিয়েছি। তো এই প্রিপারেশনের প্রপার স্ট্র্যাটেজি মানে কোন কোন জায়গাগুলো পড়বো, কোন কোন জায়গাগুলো ছাড়বো, সাথে কিন্তু হচ্ছে গিয়ে আমার দরকার পড়বে হচ্ছে গিয়ে রান। তো এই সব কিছু এক জায়গায় নিয়ে কিভাবে প্রিপারেড হব বা কিভাবে করলে আমার চাকরিটা সহজে পেতে পারি, তার জন্য আড্ডা 24/7 বাংলা তোমাদের জন্য নিয়ে এসছে একটা অফলাইনে মাঠ পড়াশোনা, মক টেস্ট
সমস্ত কিছু হবে। যদি কেউ দূর থেকে আসো, থাকা খাওয়ার ব্যবস্থাও হয়ে যাবে। তাহলে ভাই সময় হাতে রয়েছে, ব্যাচটাতে অ্যাডমিশন হয়ে যাও। সম্পূর্ণরূপে সাপোর্ট আড্ডা 24/7 বাংলার তরফ থেকে পাবে। আর আমি এইটুকু মেকশিওর করব, 70 জন যারা ভর্তি হবে এই ব্যাচে, 70 জনের মধ্যে 70 জনকেই চাকরি পাবো, এইটুকু আমি মেকশিওর করব। আর সরি, এই ব্যাচে যখনই তুমি ভর্তি হবে তার সাথে সাথে 2000 টাকার একটা কোর্স সম্পূর্ণ তুমি বিনামূল্যে পেয়ে যাবে। ঠিক আছে? কবে থেকে শুরু হচ্ছে ব্যাচটা? 27 এপ্রিল, 27 এপ্রিল থেকে ব্যাচটা শুরু হচ্ছে, 27 এপ্রিল থেকে ব্যাচটা শুরু হচ্ছে। ঠিক আছে? ডিসকাউন্ট কুপন কোড Y1034। এবার হ্যাঁ, এই টাকাটা মনে করো তুমি একবারে দিতে পারছো না, তোমার অসুবিধা হচ্ছে, তুমি অ্যাডমিশনের সময় 4300 টাকা দাও, 4300 প্লাস ওই 4400 বা 4500 টাকার কাছাকাছি, এটা অ্যাডমিশনের সময় দাও, তাতেও তুমি 2000 টাকার কোর্স একটা ফ্রিতে পেয়ে যাবে। তারপর পরবর্তী 2 মাসের মধ্যে যে কোনো এক সময় একবারে বাদ বাকি 4500 টাকাটা দাও। বোঝা গেল? তাহলে তোমার একবারে চাপও পড়লো না, প্রিপারেশনের জন্য তোমার টাকাও রেডি, আস্তে আস্তে জমিয়ে পরবর্তী 2 মাসে তুমি পরের টাকা পেমেন্ট করো। অ্যাডমিশন হলে 6টা বই পেয়ে যাবে, যা স্টাডি মেটেরিয়াল লাগবে সব থেকে ভালো বেস্ট কোয়ালিটি কন্টেন্টওয়ালা বই কিন্তু তুমি এখানটায় পেয়ে যাবে। আর বলবো যে স্ক্রিনে দেওয়া এই নাম্বারটা রয়েছে, একে ফোন করো, ফোন করে বলো যে আমি গোপীনাথ স্যারের ভিডিও দেখে নাম্বারটা পেয়েছি, দিয়ে বলো, সে তোমাকে গাইড করে তোমাকে অ্যাডমিশন করিয়ে দেবে। বা তুমি এটা আমার নাম্বার, এখানেও ফোন করতে পারো, আমি পার্সোনালি ফোন ধরো, ফোন করে তোমার অ্যাডমিশন করিয়ে দেবো। ভাই আবারও বলছি, বেস্ট সুযোগ, এই সুযোগ হাতছাড়া করো না। প্রত্যেক বছর বিভিন্ন শূন্য পদে নিয়োগ হয়। আর যদি চাও 26-27 নিজেকে বেকার না দেখতে, অবশ্যই করে ব্যাচটাতে এনরোল করে যাও। লাইফ টাইম পড়াশোনার সাপোর্ট পাবে, 6 মাসে কোর্স শেষ হবে, প্রত্যেক মাসে 4টে করে মক টেস্ট, প্রত্যেক পরীক্ষার আগে যে পরীক্ষা তুমি ফিল আপ করছো আলাদা করে স্পেশাল ক্লাস আমি তোমার জন্য অ্যারেঞ্জ করাবো। ঠিক আছে? আর যারা মনে করছো ভীষণ অসুবিধে যে স্যার আমি পারছি না, অনেক দূর বাড়ি থেকে ছাড়ছে না, যারা মেয়েরা আছো তাদের জন্য হচ্ছে এই অনলাইন ব্যাচটা। এখানে অ্যাডমিশন হওয়ার সাথে সাথে 950 টাকার একটা কোর্স বিনামূল্যে, আর সাথে সাথে একটা 350 টাকার বই তুমি বিনামূল্যে পেয়ে যাবে। 1154 টাকা ওয়ান টাইম পেমেন্ট, আর কোনো পেমেন্ট নেই। Y1034 ডিসকাউন্ট কুপন কোড, এটা বা এটা যে কোনো নাম্বারে কল করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। বা সমস্ত অ্যাডমিশনের ইনফরমেশন তুমি এক জায়গায় কোথায় পেয়ে যাবে? এই যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে এখানটায় জয়েন করলে তুমি পেয়ে যাবে। ঠিক আছে? চলো তাহলে ভিডিওটা আর বেশি বড় করলাম না, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবারও বলছি, বেস্ট কিছু জিনিসপত্র আসতে চলেছে এই চ্যানেলে সাবস্ক্রাইবারদের জন্য, তো অবশ্যই করে স্টে টিউনড, চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, ভালো কিছু আসতে চলেছে। জয় গুরুদেব, জয় বড় মা, ভালো থেকো, সুস্থ থেকো, আর যুদ্ধে থেকো। শুধু ফর্ম ফিল আপ করলেই চাকরি হয় না, প্রপার স্ট্র্যাটেজি দরকার হয়। স্ট্র্যাটেজির জন্য তুমি আমাদের ব্যাচে চলে এসো। ভাই আমি এইটুকু বলছি, এই যে সামান্য টাকা তুমি দিয়ে ভর্তি হচ্ছ, এইটুকু তোমার বিফলে যেতে আমি দেবো না। ঠিক আছে? চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নতুন কোনো ভিডিওতে, এবং আজ রাত 8টায়, যে যদি ভিডিওটা রাত 8টার পরে যায়, জানি না কখন যাবে ভিডিওটা, আমি এখনও শিওর নই। আর নয়তো প্রত্যেক দিন সকাল 10টায় আমার যে ক্লাস হয়, রেগুলার ক্লাস 10টায় দেখা হচ্ছে। টাটা।